ভাইরারে আমার, জাফর ইবনে আবু তালিব বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন জাফর ইবনে আবু তালেব তাকায়, দেখতেছেন তার স্ত্রী কোরআনে কারীম খুলে খুলে সুন্দর করে তেলাওয়াত করতেছে। আমার মুসলমান ভাইরা, তারা কোরআনের প্রতি কত পাগল। ঘরে ঢুকেই দেখে নিজের স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। দুইটা বাচ্চা উঠানে খেলতেছে, ছোট ছোট বাচ্চা। জাফর ইবনে আবু তালেব স্ত্রীর পাশে বসলেন, তার কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলেন। শোনার পরে ডাক দিয়ে বললেন, বিবি বন্ধ করো রে, জরুরি কথা আছে, কোরআনে কারীম আর তেলাওয়াত করো না। বিবি কোরআন শরীফটাকে বন্ধ করে ফেললেন। আমার ভাইরা, জাফর ইবনে আবু তালেব বললেন, বিবি সন্তানরা যেন জানতে না পারে, ওরে বুঝতে দিও না। আল্লাহর নবী এক যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছেন। আমার পূর্বেও একজন সেনাপতি আছে, পরেও একজন আছে। বিবিরে, যে যুদ্ধে একজনের পরিবর্তে তিনজন সেনাপতির নাম ঘোষণা হয়েছে, আরও একজন সম্ভাব্য রয়ে গিয়েছে। বিবি পরিষ্কার বোঝা গেল আমরা এই তিনজন সেনাপতি কেউ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। ও বিবিরে, কথা হলো তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। সন্তান দুইটাকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত করে তুলো বিবি। ও বিবি, তুমি কখনো কষ্ট পেও না। দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালেবের স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী যুদ্ধের ময়দানে যাব, আমি বাধা দেব না। আমার তো সৌভাগ্য যে আমার স্বামী অমুক যুদ্ধের তৃতীয় সেনাপতি নির্বাচিত হয়েছে। তবে স্বামী পাশে বসো, একটু দরুদ সালাম পাঠ করি, আমি একটু দোয়া করবো, আমার সঙ্গে একটু তুমি আমিন আমিন বলবা। স্ত্রীর কথা অনুযায়ী স্বামী বসে পড়লেন। এবার স্বামী স্ত্রী দোয়া করতেছে, স্ত্রী দোয়া করেন, স্বামী আমিন আমিন বলেন। প্রথম দোয়াটা স্ত্রী করলেন, আল্লাহ আমি একজন হতভাগিনী নারী, দুইজন মাসুম সন্তান রয়েছে, আল্লাহ আমার স্বামীকে জিহাদের ময়দানে সেনাপতি বানা হয়েছে, এটা আমি সৌভাগ্যবান। আল্লাহ আল্লাহ আমি দোয়া করতেছি এই যুদ্ধে মুসলমানদের ইমানি মনোবল শক্তিকে তুমি বাড়ায় দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করছি, আল্লাহ এই যুদ্ধে মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দিও। আল্লাহ তৃতীয় দোয়া করছি, আল্লাহ আমার দুইটা মাসুম সন্তান, এদেরকে দিকে তাকাইয়া, আমি একজন নারী, আমার দিকে তাকাইয়া, ছোট দুইটা বাচ্চার দিকে একটু তাকাইয়া, আল্লাহ আমার স্বামীরে তুমি এই যুদ্ধে শহীদ করিও না, ওরে গাজী বানায় আমার কাছে একটু ফিরায় দিও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাতের সঙ্গে হাতটা লাগাই দিয়ে বললেন, বিবি আর দোয়া করতে হবে না রে, দোয়া বন্ধ করে ফেলো, আর দোয়া করতে হবে না। তরবারির উল্টো দিকে কাটলে যেমন কাটে না, উল্টো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে না। যেই যুদ্ধে আমার আগে পড়ে সেনাপতি, আরো আমার পরে আরো দুইজন সেনাপতি রয়েছে, সেই যুদ্ধে আমরা ফিরতে পারি না রে বিবি, এমন দোয়া করো না, বিদায় দাও, দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরে আমার, বিবি বিদায় দিয়ে দিল। কার হৃদয়টা এরকম হবে? একটু কান্দ মুসলমান, নবীর ভালোবাসায় প্রেমে একটু চোখের পানি বের করে দাও। আমার ভাইরা, জাফর বিন আবু তালেব যুদ্ধের শয্যায় সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। সন্তান দুইজন তো জানে না বাবা কেন বেরিয়ে পড়লেন। ও মুসলমান, দুইটা সন্তান, একটা ডান দিকের হাত, বাম দিকের হাত, একটা সন্তান ধরে বলছে, আব্বু বাজারে বুঝি যাচ্ছ গো, আমাদের জন্য একটু মজা কিনে নিয়ে আসিও, একটু মিষ্টি নিয়ে আসিও। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, যাতে সন্তানরা বুঝতে পারে না, কান্দে। ছেলেদের মাথায় হাত বোলাইয়া কণ্ঠ ভারীটাকে স্বাভাবিক করে বললেন, বাজান
আল্লাহ তোমাদের উত্তম মজার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে আমায় লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ। বাবুস সালাম দারুল উলুম কওমি মাদ্রাসা ও যুব বলেন, কেউ যখন আল্লাহ নামটা জবান খুলে একবার উচ্চারণ করে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার বান্দা হা করে কি বলছে? কয় আপনার নামটাই সুন্দর করে উচ্চারণ করছে। কয় সাক্ষী থাকো, আমি ওদের এই ডাকটা শ্রবণ করলাম, শুনলাম, হা করেছে যতটুকু পর্যন্ত আমি গোনা মাফ করলাম, ওদের মুখটা নূর দিয়ে ভরাই দিলাম। বলেন আল্লাহ আমাদের আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করে নিও। পারবেন না ভাই একটু? ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত আমরা কেউ যাব না, পারবো না ভাই? রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা আছেন একটু বসেন, 10টা মিনিট সময় গেলে আলোচনা বুঝতে পারবেন। আমি এমন একজন ক্ষুদ্র মানুষ যার ভিতরে এলেম কালাম তেমন কিচ্ছু নেই, যার ভিতরে আমলও তেমন কিছু নাই, তবে আপনাদের দোয়ার বরকত আর ভালোবাসায় আজ থেকে 15 বছর আগে থেকেই জামালপুরে প্রোগ্রাম করি। প্রতি বছর প্রোগ্রাম বাড়ে, কমে না, আলহামদুলিল্লাহ। এবারও অলরেডি 10-15টা প্রোগ্রাম জামালপুরের ভিতরে হয়ে গেছে করা। এখনও 4 তারিখ আমবাড়িয়া রয়েছে। কয় তারিখ? 4 তারিখ আমবাড়িয়া রয়েছে। তারপর হচ্ছে আপনার 22 তারিখ হচ্ছে খুদিয়াকান্দা, সেই পলাশ কি বলে এটা, পলাশ কি বাজার যেন আছে ওখানে, পচাবহলা বাজার, ওখানে রয়েছে। এরপর প্রোগ্রাম আছে মেলান্দহ, প্রোগ্রাম আছে আপনার ডিগ্রির চরে। এখনও বহু প্রোগ্রাম হাতে অলরেডি ঠিক করা আছে। এইগুলি সবগুলি হয়ে গেছেন। আল্লাহ যদি কবুল করেন তাহলে সেগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া বক্সিগঞ্জের ওইদিকেও এখনও অনেক প্রোগ্রাম আছে, শেরপুরেও আছে। তো এই অঞ্চলগুলি প্রতি বছর অনেক প্রোগ্রাম করি আপনাদের ভালোবাসা থাকার কারণে, ঠিক কিনা বলে? গত বছর তো মাদ্রাসার কমি মাদ্রাসা আসছি, আরও 2 বছর আগেও এসে গেছি। মাদ্রাসার আরেক জায়গায় আসছি, কান্দারচরে আসি, এ বছর গোয়ালগ্রাম যাই বলেন না কেন, আপনাদের এলাকা হলো আমি নাম মোটামুটি কম বলতে পারবো না, মোটামুটিভাবে ব্যাপক বলতে পারবো। তা যা হোক, আপনাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসাটুকু আজকে দেখাবেন। এজন্য আমিও কিছু প্রাণ খুলে কথা যাতে বলতে পারি। এই যুবক ভাইরা ওখানে বসতেছে কি খেরে তলে তলে ফেসবুক চালার জন্য? একটু সামনে আসো ভাই, ফাঁকা জায়গা রাখা যায় না, কাছে আসো, উলামায়ে কেরামের কাছে আসো, ভালো লাগবে। যুবক তরুণেরা ওখানে ঘুমিয়ে পড়বা, হেলান দিয়েছ, একটু সামনে আসো, দেখো বরকতময় জায়গায় এসো। সমানে শুরুতে যা সহজ সরল ব্যাখ্যাটা করি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের জানমাল বলতে তাহলে কি বাড়ি ঘর, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, জমা জমি যা আছে এগুলি তো মাল। এ ভাই কথা বলেন না কেন? আর জান তো সঙ্গে আছে, কথা বলেন না? তাহলে এইগুলি সব আল্লাহ কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিতে চেয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মাল কিনে নিলাম, বুঝলাম যে মালগুলি আল্লাহ কোনো একটা কাজে লাগাবেন, এই জন্য কিনছেন। এ ভাই কথা বলেন না কেন? কোনো মানুষ কোনো জিনিস কেনে কোনো না কোনো কাজের জন্য, কথা বলেন না? বৃথা অযথা কোনো জিনিস কেউ কেনে না। আল্লাহ মাল কিনলেন, জান কিনলেন নিশ্চয় কোনো কাজের জন্য, কথা বলেন না কেন? কাজটা কি? যে দুনিয়ায় যত ধর্মীয় কাজগুলি আছে, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, জাকাত, ফিতরা, তারপর হচ্ছে যুদ্ধের ময়দান, এইগুলিতে বান্দা তোমরা মাল ব্যয় করবা। গরিব, মিসকিন, এতিম, অসহায়, মাদ্রাসা, ইয়াতিমখানা, মসজিদ, এগুলিতে মাল ব্যয় করবা।
এগুলি মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ এই জন্য কোরআনের অন্য আয়াতে বলছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমাকে সাহায্য করো, ওয়া ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন সুবহান। আচ্ছা ভাই, আল্লাহ সাহায্যের দরকার আছে? আছে, কিন্তু আল্লাহর এই প্রকৃতপক্ষে যে অর্থ সম্পদ নিয়ে সাহায্য করতে চাইলেন, এগুলি কি দরকার আছে? তিনি তো নিজেই ধনী, আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হচ্ছেন ধনী, আমরা ফকির। আমরা হচ্ছি কি ফকির, সবাই ফকির, যত বড়ই কোটিপতি হোক না কেন, আল্লাহর ভাষায় আমরা ফকির। কারণ এই পৃথিবীটার দাম আল্লাহ তাআলার কাছে, এই পৃথিবীতে যত স্বর্ণ রূপ, তারপর হীরা মানিক মুক্তা জওহার যত কিছু আছে না কেন, গাছপালা খনিজ পদার্থ এবং যত কিছু আছে বিল্ডিং, এগুলি সব কিছু আল্লাহ তাআলার কাছে একটা মশা এবং মাছির পাখার সমতুল্য দাম না। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সেই তুলনায় সবাই আল্লাহ তাআলার ভাষায় আমরা ফকির। আমরা কি ফকির, কথা বোঝেন কিন্তু। আর আল্লাহ ধনী, সে ধনীর সাহায্য আবার কিসের দরকার? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা আমার সাহায্য হলো দুনিয়ায় থেকে তুমি যখন কোনো ধর্মীয় কাজে সহযোগিতা করবে, ওটাই আমাকে সাহায্য করা। সুবহানাল্লাহ বল। একজন এতিমকে সাহায্য করবা, ওটা আমাকেই সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আমাকে সাহায্য করো, ওয়া ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তা আমরা সে সাহায্য আল্লাহর দ্বীনকে করার জন্য এখানে বসবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, এই জন্য আল্লাহর দ্বীনকে সাহায্য করব, অন্য কিছুই না। এই সাহায্যটুকুর জন্য আমরা সবাই বসবো আল্লাহর দ্বীনকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলো না আমিন। তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা, আজকে প্যালেস্তাইনের মুসলমানদের যে পরিস্থিতি হয়েছে, লক্ষ্য করে দেখুন, প্যালেস্তাইনের মুসলমানদেরকে বারবার প্লেন থেকে লিফলেট ফালাই দিয়ে বলা হচ্ছে, তোমরা গাজা ছেড়ে দাও, তোমরা নিরাপদে অন্যত্র চলে যাও, প্যালেস্তাইনের অন্য জমি যেখানে মাহমুদ আব্বাস রয়েছে সেদিকে চলে যাও, গাজা ছেড়ে দাও। গাজাটুকু ছেড়ে দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু প্যালেস্তাইনের মুসলমানরা গাজা ছাড়তেছে না। গাজা কেন ছাড়তেছে না তা জানেন আপনারা? না ছাড়ার পিছনে মূল যে কারণটা, সেটা হচ্ছে প্যালেস্তাইনের মুসলমানরা ভালো করে জানে এই গাজায় রয়েছে আল্লাহ তাআলার প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে যখন ছিলেন, মতান্তরে মসজিদে নববীতে, যা হোক উম্মে হানির কথাটাই বেশি এসেছে, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, জিবরিল আমিন চলে আসলেন, বোরাক নিয়ে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে চলুন, আল্লাহ মেরাজ করাবেন, আপনাকে নিয়ে যাবেন। তিনি তখনও সেখানে বোরাকে চড়ে ওখান থেকে চলে আসলেন বাইতুল আকসা। বোরাকটা বাঁধলেন একটা খুঁটির সঙ্গে, বাঁধার পর তিনি সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এই বাইতুল আকসায়। সুবহানাল্লাহ বলেন। তারপর তিনি উর্দু আকাশের দিকে গিয়েছিলেন। নবীজি হিজরতের পর 16 মাস পর্যন্ত এই বাইতুল আকসার দিকে, এই যেটা জেরুজালেম অবস্থিত, মুখ করে আল্লাহর নবী নামাজ পড়েছিলেন, তখনও কেবলা বাইতুল আকসা। 16 মাস পরে আল্লাহর নির্দেশে তারপর কেবলা পরিবর্তন হয় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটা আবার কোন জায়গায়? এটি হচ্ছে পৃথিবীর মধ্য স্থান। আল্লাহ পাক এই বাইতুল্লাহর কথা বলতে গেলে অনেক সময় শুধু সংক্ষেপে বলতে চাই, যখন গোটা পৃথিবী পানি আর পানি, তখন বাইতুল্লাহর স্থানটা ছিল একটা শুকনো টিলার মতো সদৃশ্য জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন ওই জায়গাটাকে পানিতে বিনিশ করে দেওয়ার জন্য, সেটা আবার পানিতে রূপান্তরিত হলেও আল্লাহ চাইলেন ওখান থেকে আবার পৃথিবী সৃষ্টি করার জন্য। সর্বপ্রথমে একটা ইট পরিমাণ জায়গা সাগরের ফেনার থেকে ভেসে উঠল বাইতুল্লাহর জায়গায়, আর তারপর সুম্মা দুহরাতুল ফিল আরদ, আস্তে আস্তে জমিনটা প্রশস্ত হতে হতে গোটা পৃথিবী তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে পৃথিবীর নাবি। মুসলমানেরা মনে করে নেন, এই বাইতুল্লাহ বরাবর উপরে রয়েছে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন ফেরেশতাদের ইবাদতের জায়গা, যার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি? একদম সরাসরি বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর, সপ্ত আসমানের উপরে। সম্মানিত ভাইরা, এই বাইতুল মামুর, এখানে ফেরেশতারা হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ তাআলার ফেরেশতা, একবার যে ফেরেশতারা 2 রাকাত নামাজ ওই বাইতুল মামুরে ঢুকে পড়ে, পৃথিবী যতদিন আছে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর 1 রাকাত নামাজ পড়ার সুযোগ ওই ফেরেশতা পাবে না। আরেক দল ফেরেশতা আসবে, অথচ প্রত্যেকটি মুহূর্তে সেটা নামাজ পড়তেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
সেই বাইতুল মামুর থেকে যদি পাথর নিক্ষেপ করা হয়, তারা প্যালেস্তানি গাজা ছাড়তেছে না। এই কারণেই তারা জানে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল আকসা। আর এই বরকতময় জায়গার ভিতরে বাইতুল আকসা রয়েছে 17 একর জায়গার মধ্যে। এই বরকতময় জায়গা, বারাকাময় জায়গাটা তারা জীবনের বিনিময়ে ছাড়তে রাজি না। জীবন দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। তারা জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্যালেস্তাইনের মুসলমানদের পক্ষে আমাদের এখন কথা বলার সময়। একজন আলেম বলেছেন যে এই সময় যারা মিডিয়ায় কথা বলতে পারে তারা যেন প্যালেস্তাইনের পক্ষে কথা বলে। এই সময় যারা প্যালেস্তাইনকে সাহায্য করতে পারে তারা যেন প্যালেস্তাইনকে সাহায্য করে। প্যালেস্তাইনে মুসলমানদেরকে যারা সেবা দিতে পারবে তারা যেন এই সময় সেবা দিয়ে দেয়। এটা মুসলমানদের ইমানের দাবি হয়ে দাঁড়িয়েছে। একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে যাই, এই প্যালেস্তাইনের মুসলমানদের উপর আজকে নির্বিচারে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের হায়নাগুলি। আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরা, গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো বর্তমান 200 কোটি, আর ইহুদিদের সংখ্যা হলো মাত্র 80 লক্ষ। 80 লক্ষ ইহুদির কাছে 200 কোটি মুসলমান আজকে জিম্মি হয়ে পড়ে রয়েছে। তার পিছনে মূল যে কারণ হচ্ছে মুসলিম বিশ্বের অধিকাংশ মুসলিম বিশ্বের প্রধানগুলি আজকে হিজলার জাতিতে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা হিজলা হওয়ার কারণে মাত্র 80 লক্ষ ইহুদি আজ 200 কোটি মুসলমানকে দমন করে রাখতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য 2-4টা হাতে গড়া মুসলিম রাষ্ট্র বাদ দিয়ে বাকিগুলিকে আমি বলছি এই মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি হচ্ছে হিজলা। নাম কি? হিজলা। এরা পুরুষলিঙ্গও না, স্ত্রীলিঙ্গও না, মহিলাও না, পুরুষও না। হিজলার সংজ্ঞা তো জানেন আপনারা, তৃতীয় লিঙ্গ একটা। তারা হলে 200 কোটি মুসলমানের কাছে আজকে 80 লক্ষ ইহুদি তো আমার ভাইরা সালাদ জুটতো না। কথা বলেন না কেন? কেটে সালাদ খাইলেও সে সালাদ কম পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে প্যালেস্তাইনে আক্রমণ করা হয় শুধুমাত্র বিবৃতি নিন্দা জ্ঞাপন করেই বাকি দেশগুলি শেষ। প্যালেস্তাইনের পক্ষে না দেওয়ার, অস্ত্র দেওয়ার কোনো সুযোগ নাই। প্যালেস্তাইনের পক্ষে আজকে সৈন্য দিতে পারতেছে না, প্যালেস্তাইনকে সাহায্য করতে পারতেছে না, প্যালেস্তাইনের পাশে দাঁড়াইতে পারতেছে না। অথচ ইহুদি কত মিল আমার ভাইরা, আমেরিকা এসে ইসরায়েলকে সাহায্য করতেছে, যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করে, সৈন্য দিয়ে সাহায্য করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করে। আর মুসলমানরা শুধুমাত্র বিবৃতি আর নিন্দা জ্ঞাপন করে শেষ, আর কিচ্ছুই নাই। এজন্য বড় এক আফসোসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বল? মুসলমানরা দাঁড়াও। আজকে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী তৈরি হয়েছে। কাদের নিয়ে কারা করেছে? যারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারা। এভাই কথা বলেন না কেন? একটু বসো, যুবক তরুণেরা বাইরে যারা আছেন রাস্তাঘাটে, নিশ্চয় গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা পাবা আমার কাছে। ফাও কোনো কথা বলার জন্য দেশব্যাপী ঘুরি না। বসো, কিছু কথা বুঝতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে ছোট্ট কথা বলে দিয়ে যাই মুসলমান ভাইরা, চায়ে চায়ে দেখো মুসলমান প্রধানরা, অপেক্ষা করো, বেশি দিন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই প্যালেস্তাইনের মুজাহিদদের দ্বারাই ইসরায়েলটাকে কবরের স্থানে একদিন পরিণত করবে ইনশাআল্লাহ। বলেন। এখনো তো টনে কোনো রয়ে গেছে। কথা বলেন না কেন? যে ইসরায়েল এত কামান, এত গোলা, এত কিছু, আর তাদের সামনে, কামানের সামনে, গোলার সামনে যে প্যালেস্তাইনের মুসলমানরা পাথর নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে, ছোট বাচ্চা থেকে নারী থেকে পুরুষ পর্যন্ত গোলা কামানের সামনে পাথর দিয়ে প্রতিরোধ করে, তাদের দিকে তাকালে যেন মনে হয় এটা আর এক বদর। কথা বলেন না কেন ভাই? তো সম্মানিত ভাইরা, সেই প্যালেস্তাইনের মুসলমানদেরকে সাহায্য আল্লাহ করবেন। অলরেডি দেখেন হামাস যোদ্ধারা কীরকম হয়েছে, পাশাপাশি হুজি বাহিনী রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, আর 2-4টা সংগঠন যদি সশস্ত্র সংগঠন তৈরি হয়, সবগুলি যদি একসঙ্গে ধরে ফেলে ইসরায়েলকে, সেদিন তাদের খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেই ইসরায়েলের এই তাদের নিফাত যাওয়াটাকে দেখে যাওয়ার মতো হায়াত বাড়িয়ে দেখ, বলো না আমিন। আর সেই প্যালেস্তাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। প্যালেস্তাইনের মুসলমান ভাই বোনদেরকে আরো ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক, বলো না আমিন। সম্মানিত ভাইরা, অল্প সময় কিছু কথা হবে, চোখের পানিও আসবে, কিছু অপেক্ষা করেন, এবং কিছু কথা আসবে গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলি না বললেই নয় ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
নিশি রজনীতে কোরআনে কারীমের মাহফিলে বসেছেন। এই মাহফিলে বসার কারণে আপনার আমার কি লাভ হবে, কি ক্ষতি হবে, একটু সংক্ষিপ্ত শুনে যান আমার ভাইরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, তিরমিজির হাদিস এসেছে, নবীজি বর্ণনা করেন, মান তালাবাল ইলমা কানা কাফফারাতাল লিমা মাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন ইলম নামে দৌলতখানা অর্জন করার জন্য ঘর হইতে বাহির হয়, বান্দা প্রথম পাটা তুলেছে, এখনো দ্বিতীয় পাটা উঠায় নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হইয়া তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলি, আল্লাহ সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাপ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইদারে আমার, যে আয়াতটা আমি পড়েছি এই আয়াত সবাই তেলাওয়াত করে, কিন্তু এই আয়াতের শেষ পর্যন্ত অর্থ করেন। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ মালগুলি ব্যয় করার একটা খাত দিয়েছেন, তবে এই জানটা ব্যয় করার রাস্তা আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই জানটাও যে আমি আল্লাহ কিনে নিয়েছি, এই জান নিয়ে তোমরা জিহাদের ময়দানে বেরিয়ে পড়বা, লড়াইয়ের ময়দানে বেরিয়ে পড়বা, বাতিলের বিরুদ্ধে লড়াই করবা, সংগ্রাম করবা। এই যুদ্ধে যাওয়ার পর, এই লড়াইয়ে যাওয়ার পর, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারবে এবং মরবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। কইরে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়? মারহাবা বলেন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বেশি কষ্ট দেব না, কারণ নিশি রজনী, রাত বেশি হচ্ছে। আমি আপনাদের বলছি, ধৈর্য হারাও করব না, আবার অল্পও করব না। আমরা যেন 12টা সাড়ে 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করতে পারি। এতটুকু সময় দেয়া যাবে না ভাই? ইনশাআল্লাহ কারা কারা দিতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখান। আল্লাহ কবুল করে নাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই অল্প সময় কথাটা একটু বলার সুযোগ করে দেন। আশা রাখি এমন একটা পরিবেশ হবে, আপনাদের সকলের চোখের পানিও আসবে। আর চোখের পানি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। চোখের পানি আল্লাহ তাআলার কাছে কি অত্যন্ত পছন্দনীয়। সম্মানিত ভাইরা, আজকে তো আমরা দুনিয়ার রঙিন চশমা পড়েছি। কিছু কথা বলি, কষ্ট নিয়েন না, আপনারা কষ্ট পেয়েন না আমার ভাইরা। আজকে এই মাহফিলগুলির ভিতরে থেকে মানুষকে আল্লাহর পথে ডাকানো হয়, কথা বলেন না কেন? তারপরও অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা অনেক জায়গায়। আমার এবছরে মাহফিল বাতিল হয়েছে অলরেডি প্রায় 8 থেকে 9টা এরকম প্যান্ডেল কমপ্লিট। মাহফিলে গিয়েছি, সেই সময় বলা হয়েছে মাহফিল করা যাবে না, থানা থেকে লোক এসে নিষেধ। আচ্ছা বলুন তো, আমরা কি কোনো রাজনীতি করি? এ ভাই কথা বলেন না কেন? আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, মানুষকে সুদ ঘুষ থেকে বিরত রাখি। আমরা মানুষকে যাতে ইয়াবা না খায়, গাঁজা না খায়, গাঁজার ব্যবসা না করে, ইয়াবার ব্যবসা না করে, সুদ না খায়, তারপর জেনা না করে, বেবিচার না করে, মানুষ যাতে অন্যায় না করে, একজন অন্যায়ভাবে অন্যজনকে হত্যা না করে, মানুষের একজনের সম্পদ আরেকজন যেন লুণ্ঠন না করে, দুর্নীতি না করে, এই কথাগুলি তো কোরআনের মাহফিলে বলি। ভাই কথা বলেন না কেন? তারপরও আমাদের কোরআনের মাহফিল বন্ধ করা হয়। তাহলে এর দ্বারা পরিষ্কার বোঝা যায়, যারা কোরআনের মাহফিল বন্ধ করে ওদের শরীর আবু জাহেলের রক্ত প্রবাহিত। ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করলে ওদের রক্ত আবু জাহেলের বংশধরের ভিতরে পাওয়া যাবে। কষ্ট নিয়েন না, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের কিছু সমাজের কিছু মানুষ ভুল পথে চলে যাচ্ছে। এই মানুষগুলিকে আমরা কোরআনের কথাগুলি বলে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করি।
আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কথা কার? ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ইখতিয়ারধারী হুকুমদাতা। এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন মুসলিম শাসক। তবে মুসলিম শাসকের হুকুমও মানতে হবে তখন যতক্ষণ পর্যন্ত মুসলিম শাসক আল্লাহ এবং রাসূলের পক্ষে আইন করবে, হুকুম দেবে, তখন মানা যাবে। আল্লাহ রসুলের বিরুদ্ধে সারণ কোনো কথা বলবে, সে মুসলিম শাসকের কথা মানা যাবে। কথা বুঝাতে পারলাম আপনাদের? ক্লিয়ার? তারপর আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তো এই তোমাদের ভিতরে অথবা উলিল আমর, যিনি মুসলিম শাসক অথবা উলিল আমর হুকুমদাতা, তিনি যদি উল্টাপাল্টা কোনো কথা বলেন যেটা কোরআন হাদিসে নেই, এমন কোনো হুকুম মানে ফেলেন, তাহলে ফারুদ্দু ইলাল্লাহ, সে বিষয়টাকে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে সে বিষয়টাকে তোমরা আল্লাহ রাসূলের দিকে, কোরআন হাদিসের দিকে ফিরাই দিবা। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা যে কোনো বিষয় আলোচনা আল্লাহ রাসূলের দিকে নিব। তাহলে আল্লাহই বলছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। ভাই কথা বলেন না কেন? তাহলে আমাদের আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে কিনা? জোরে বলেন ভাই। লাগবে। মুসলমান ভাইরারে আমার, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে দান। আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে শুধু, কিন্তু এই আনুগত্যটা আসবে কখন? যখন আপনার ভিতরে এলেম থাকবে। এলেম থাকার কারণে শয়তান আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া অন্যদিকে নিয়ে গেলে, এই কষ্টি পাথরে কোরআন হাদিসের এলেমের কারণে আপনি বুঝতে পারবেন যে শয়তান আপনাকে বিপদগামী করতেছে, কেউ আপনাকে বিপদের পথে দাওয়াত দিচ্ছে। এই জন্যই এলেমগুলি অত্যন্ত প্রয়োজন, এই জন্যই মাদ্রাসাগুলি অত্যন্ত প্রয়োজন। আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবার শয়তান আসলো, বোরাক সেজে এসে বললেন, হুজুর আপনি তো অনেক বড় একজন মানুষ, বড় বুজুর্গ, আপনার অনেক সম্মান, অনেক মুরিদ, অনেক এলেম, আপনি আসুন, আপনার জন্য বোরাক এসেছে, আপনি মেরাজে যাবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আরে মেরাজ তো হলো নবী রাসূলদের, আমি কোথায় একজন আব্দুল কাদের জিলানী, আমি কোথায় একজন আব্দুল কাদের জিলানী, সাধারণ মানুষ আমার জন্য মেরাজ আসতে পারে না। এটা শয়তান। সুবহানাল্লাহ বলেন। এটা কি? শয়তান। এটা শয়তান এসেছে, আমার জন্য মেরাজ আসতে পারে না। কারণ কোথায় লিয়াকত আলু আর কোথায় জুতার কালি, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাদি, দুটা কোনোদিন একসঙ্গে হতে, এক সমান হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই শয়তান যে বোরাক সেজেছিল, সে ফেটে চৌচির্ণ হয়ে দৌড়ায়, আর একটা ধোঁকা দেওয়ার জন্য বলে, আব্দুল কাদের জিলানী আপনি তো এলেমের কারণে বেঁচে গেলেন। আব্দুল কাদের জিলানী দেখলেন এখানেও একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তিনি বললেন, আমি এলেমের কারণে বাঁচি নাই, আমার আল্লাহই আমাকে এলেমের কারণে বাঁচাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, এই জন্য এলেম বড় জরুরি, এই জন্যই মাদ্রাসাগুলি জরুরি। দল মত নির্বিশেষে আমরা এই মাদ্রাসাগুলিকে ভালোবাসবো, মহব্বত করব, প্রাণ দেব, আমার ভাইরা জান দেব। আমার ভাইরা, এরা যদি, আমরা যদি এক একটা মশাল তৈরি করতে পারি, এক একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, করি সাহেব হয়, আপনার সহযোগিতায়, আল্লাহর কসম করে বলি, আপনি মরে যাবেন, কবরে বসে বসে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এলেম না থাকার কারণে মানুষ ভুল পথে চলে যায়। এর বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়, আবার মন খারাপ করবেন না। আল্লাহর কসম করে বলি, কোনো পীর মাশায়েখ বুজুর্গের ব্যাপারে আমার কোনো খারাপ মন্তব্য নাই। কারণ এ দেশে আমার ভাইরা, আমাদের মুসলমান যারা আমরা ছিলাম, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের মুসলমান যারা ছিল, ওই মুসলমানগুলির দিকে খেয়াল করে দেখেন, ওই মুসলমানগুলির আমার ভাইরা, ওদের ছিল না নামাজ রোজা উজু গোসল, কিছুই জানতো না। এদেশে আসছিল আল্লাহর ওলিরা, চলে
এসেছিলেন এদেশের ভিতরে কারা? শাহ মাকদুম, শাহপরান, শাহজালাল, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, কারামত আলী জয়নপুরি রহমতুল্লাহ আলাই, অসংখ্য আউলিয়া কেরাম এদেশে এসে কোরআনের কথা, হাদিসের কথা মানুষগুলিকে বুঝাইছেন। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমাজের ভিতরে আল্লাহর নবীর মানে আল্লাহ রসুলের পরে যে সমস্ত নাইব রাসূল উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে ফেলল, আমার ভাইরা তাদের পদাঙ্ক অনুসরণ করে যে সমস্ত ওলিয়া উলিয়া বুজুর্গ কেরাম দাওয়াত দিল, আজকে সেই ওলিয়া উলিয়াদের নাম ভাঙ্গায়া এই সমাজে ভণ্ডরা ভণ্ডামি করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই ভণ্ডদের বিরুদ্ধে বললে আপনাদের কষ্ট লাগবে না তো? ভণ্ডদের বিরুদ্ধেই বলাই লাগবে মুসলমান ভাইরা। আমরা যদি এখন মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, আপনারা সার্চ দিলে দেখবেন আমি একটাও বানোয়াট কথা বলতেছি না। আমি একদিন সংবাদ শোনার সময় লক্ষ্য করে দেখলাম মুসলমান ভাইরা, আরে আমার ওখানে দেখলাম সুন্দর করে একটা নারী, অসংখ্য নারী, আরো সামনে পুরুষ, সামনে একটা মহিলা একটা বাবাকে জড়ায় ধরে, যে বাবার দাড়ি নাই, জামা নাই, টুপি নাই, কিচ্ছু নাই, ভণ্ড বাবারে জড়ায় ধরে গালে চুমু খাচ্ছে, ঠোঁটে চুমু খাচ্ছে, পায়ে সেজদা দিচ্ছে। বলুন তো ইউটিউবে সার্চ দিলে এমন ভণ্ড আছে না নাই? আছে? কথা বলে আমার ভাইরা। ওখানে দেখলাম মারাত্মক কথা তারা বলে, শিরকি কথা তারা বলে। ওই মহিলা আবার কেঁদে কেঁদে ভাবে বলতেছে, কয় বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। এ ভাই কথা বলেন না কেন? দেখেন মারাত্মক মারাত্মক শিরকি কথা বলে। কয় যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ। আসেনি? আসেনি? আপনাদের এলাকায় নেই? ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? আর ডাকে কাকে? আরো মারাত্মক কথা শোনেন। কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের অকুল। নাউজুবিল্লাহ। ওই কুলে বাবা বলে পার করবে, বাবার 14 গোষ্ঠীর খবর থাকবে না। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবেন নাফসি নাফসি নাফসি। আমার ভাইরা, শুধুমাত্র আপনার আমার দরদি নবী, আখিরি জামানার পয়গম্বর, দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, শুধু বলবেন ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানে নবীরা নাফসি নাফসি বলবে, আমার কি অবস্থা? উম্মতের কথার কথা খেয়াল নাই। সেই জায়গায় বাবা যদি অকুলের অকুল হয়, এটা শিরক করেছে। জোরে কন। আমি আসুন ব্যাখ্যা দেব সংক্ষিপ্ত সময়ে, সেই সময় আজকে লম্বা নেব না। আমার ভাইরা, এই পরিমাণ ভণ্ড তারা শুধু এলেম না থাকার কারণে, এই জন্য এলেমের প্রতিষ্ঠানগুলি অত্যন্ত জরুরি। মুসলমান ভাইরারে আমার, আবার আরেক শ্রেণীর ভণ্ডদেরকে পাওয়া যায়। তারা বলে এভাবে, ও মুর্শিদ, বাহারি ডিজাইনের জিকির, আমি নাম দিছি বাহারি ডিজাইন। ও মুর্শিদ, বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে,
ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে ফৈজিসা তোর লাইগা রে অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে ওই মুসলমান ভাইরা আমার, এই যে এটা কোন জিকির কইল? হেক্কু হেক্কু কোন জিকির আছে? আবার বাড়ি ঘর ভাঙ্গা যাইতে চাইল, আবার বাবারে কিভাবে ডাকলো? সম্পূর্ণরূপে শিরিক। জোরে কন না কেন, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে অংশীদারি স্থাপন করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন কোথায়? ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন ওরা হচ্ছে জালিম, সীমা লঙ্ঘনকারী, ওদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না। মুসলমান ভাইরারে আমার, এইভাবে শিরিক আমাদের সমাজে চলে, জোরে কোন ঠিক কিনা? এদেশে বাবার কোনো অভাব নাই। আমি পূর্বেই বলেছি, হক্কানি পীরদের মাশাইখদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। যাদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, দাড়ি টুপি পায়, সুন্নতি লিবাস পায়, পাঞ্জেখানা নামাজ পড়ে, পর্দা করে, আমার ভাইরা বাড়িতে পর্দায় চালায়। যারা যাদের কাছে গেলে মানুষ একটা প্রকৃত মানুষ হয়, রাহবার মেনে নেয়, পথপ্রদর্শক মেনে নেয়, আমার ভাইরা এদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দেন। অল্প সময়ের ভিতরে কিছু কথা গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের এক আয়াতে জানান, আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বড় বড় গুনাহগুলির থেকে বেঁচে থাকো, আল্লাহ বলেন যেসব গুনাহ তোমাদের করতে নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, ওই গুনাহগুলির থেকে যদি তোমরা বেঁচে থাকো, ওয়া নুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, দাখিল করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করে দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইদের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এত সুন্দর কথা বলার পরে যদি কষ্ট হয়ে যায়, তাহলে বুঝবো আপনাদের ভাগ্যে ভালো কথা শোনার ভাগ্য নেই হয়তো। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে দেন। আজকে কিছু মানুষ আছে আবার ওই ভণ্ডদের ভিতরে, ওরা দেখেন গান গাইতেছে, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। নাউজুবিল্লাহ। বাড়িতে নিজে কইন, পকেটে বইরে রাখে। ভাই আছে না নাই? আমি বলছি কেরামান কাতিবিন পাইবে যে দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা
أتوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم জাহান্নামীদেরকে যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের গেটে নেওয়া হবে, দরজায় নেওয়া হবে, জাহান্নামের রক্ষীরা জাহান্নামের দরজা খুলে দিয়ে বলবে, কপাল পোড়া, জাহান্নামে কেন এসেছো? তোমাদের কাছে কি কোনো আহ্বানকারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করে নাই? তারপর জাহান্নামে কেন আসছো? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের আলোচনা। আমি এখনো ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের মাঝে বললাম। আল্লাহ যদি চাহে বিস্তারিত কথা কিছু বলার জন্য আল্লাহ আমাকে সংক্ষিপ্তভাবে যেন তৌফিক এনায়েত করে দেন। আমার ভাইরা, এই জন্য শিরিক থেকে আমরা বাঁচব, কারণ শিরিক থেকে যদি কোনো মানুষ বাঁচে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের আমলগুলি ঠিক রাখবেন। একটা হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, বুখারী মুসলিমের হাদিস, নির্ভরযোগ্য হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার সাহাবীরা, 7টা এমন ধ্বংসকারী গুনাহ রয়েছে যে গুনাহগুলি মানুষ যদি করে মানুষের জীবনের আমল পুড়ে বরবাদ করে দেয়, ছাই করে দেয়, কোনো আমল অবশিষ্ট থাকে না। আর এই 7টা গুনাহ থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকে, আশা করা যায় লোকটা জান্নাতি হবে, আশা করা যায় লোকটা ভালো পথে আসবে, আশা করা যায় লোকটা বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।